রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত উসামা ইবনে যায়েদ অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ বংশের মানুষেরা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন নবী গো, যে মহিলা চুরি করেছে তার শাস্তি একটু মওকুফ করা যায় কিনা। এই কথা যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। ثم فقال رسول الله صلى الله عليه وسلم أتشفعوا في حد من حدود الله উসামা ইবনে যায়েদ, তুমি কি আমাকে এমন শাস্তি মওকুফের জন্য সুপারিশ করার জন্য এসেছো যেই শাস্তি নির্ধারণ করেছেন স্বয়ং কে? কথা বলেন, যেই শাস্তি নির্ধারণ করেছেন কে? উসামা, তুমি কি আমাকে ওই শাস্তি মওকুফের জন্য আমি নবীর কাছে সুপারিশ করার জন্য এসেছো যেই শাস্তি নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ? আমার নবী এই কথা বলে সুম্মা কমা, আমার নবী দাঁড়িয়ে গেলেন। ফাখতাতাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকল সাহাবীকে সামনে নিয়ে আমার নবী ভাষণ শুরু করে দিলেন। এ আমার সাহাবায়ে কেরাম, শুনে নাও, আজকে থেকে তোমরা সতর্ক হয়ে যাও। আমি নবী বলে দিলাম, ক্বালা ইন্নামা হালাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকাহু। আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বে অনেক এমন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন যেই জাতির একটা অপরাধ ছিল, একটা অন্যায় ছিল। তাদের মধ্যে যখন কোনো সম্মানী মানুষ অপরাধ করত, তাদের মধ্যে যখন কোনো উঁচু বংশের মানুষ অপরাধ করত, তাদের মধ্যে যখন কোনো উঁচু বংশের মানুষ সম্মানী মানুষ যখন অপরাধ করত, তারা তাকে অপরাধের শাস্তি না দিয়ে ছেড়ে দিত। বলি নাউজুবিল্লাহ। কি করে দিত? সারে দিত। ওই ডর মানুষ, সৈদারি বংশের মানুষ, টিয়া পয়সা আছে, টিয়া পয়সা মারি সার ফাগিয়ে ইতারও সাথ দিয়ে দিত। আমার নবী বলেন, এরকম অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে, অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। এবং শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। আমার নবী বলেন, বড় লোক যখন অপরাধ করত, চৌধুরী বংশের মানুষ যখন অপরাধ করত, সম্ভ্রান্ত পরিবারের কোন মানুষ যখন অপরাধ করত, তার অপরাধের শাস্তি দিত না। আর যখন কোন নিচু বংশের মানুষ, অর্থের গরিব যখন কোন মানুষ যখন অপরাধ করত, তাকে সবাই ধরে তার অপরাধের শাস্তি দিত। এই অন্যায়ের কারণে আল্লাহ এমন অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। এরকম আমাদের সমাজে আছে কিনা নাই? কথা বলেন, আছে না নাকি নাই? আতকুন গরিয়েরও মাফ ফাইজার গই অনে নাকি নয়? কুরো মারিয়েরও 7 বছর জেল হারে আইনে নাকি নয়? কেয়া ইতো গরিব, ইতার পক্ষে মাতিনে মানুষ নাই, এটা তোর সম্বল নাই, টিয়া ভিসা নাই, এটা নিচু বংশের মানুষ অনে নাকি নয়? আমার নবী বললেন যে এমন পূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, তারা যখন সম্মানী কোনো মানুষ, টাকাওয়ালা কোনো যখন মানুষ অপরাধ করত, শাস্তি দিত না। আর যখন কোন গরিব মানুষ অপরাধ করত, তাদেরকে কি দিত? শাস্তি দিত। এরপর আমার নবী বলেন, ওয়াইমুল্লাহ, এ উসামা ইবনে যায়েদ, শুনে নাও, তুমি ওই মহিলার শাস্তি মওকুফ করার জন্য আমি নবীর কাছে সুপারিশ করার জন্য এসেছো। আমার নবী আল্লাহর শপথ করে বলেন, ওয়াইমাল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওই কুরাইশ বংশের মাখজুম গোত্রের মানুষ কেন, এ উসামা ইবনে যায়েদ, এ আমার সাহাবীগণ, শুনে নাও, শুধুমাত্র ওই মহিলা নয়, আমার কলিজার টুকরা কন্যা বিদআতুম মিন্নি ফাতেমা, যাকে আমার নবী বলেছেন ফাতেমা বিদআতুম মিন্নি, আমি নবীর কলিজার টুকরা, যেই মানুষ, যেই উম্মত আমি নবীর কলিজার টুকরা ফাতেমাকে কষ্ট দেয়, সেজন্য আমি নবীকে কষ্ট দেয়। আমার নবী ওই ফাতেমার ব্যাপারে বলল, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ওই কুরাইশ বংশের মহিলা কেন, আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা যদি অন্যায় করত, চুরি করত, আমার নবী দ্বিধাবোধ করতাম না। তার চুরির কারণে আমার কন্যা হওয়া সত্ত্বেও আমি নবী আমার কন্যা ফাতেমার হাত কেটে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু এরিয়ার জন্য আপনি নবীকে ততটুকু এরিয়ার জন্য আমি আল্লাহ রহমত বানিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। যতটুকু এরিয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ততটুকু এরিয়ার জন্য
বিশ্ব সমস্ত জগৎ সমূহের জন্য রহমত বানিয়ে আমার আপনার নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সমস্ত সৃষ্টি জগতের নবী হিসেবে আল্লাহ আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, সমস্ত নবীদেরকে, সমস্ত নবী রাসূলদেরকে নির্দিষ্ট একটা এরিয়ার জন্য, নির্দিষ্ট একটা জাতির জন্য, নির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্য, নির্দিষ্ট একটা দেশের জন্য নবী হিসেবে প্রেরণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত সৃষ্টির জন্য নবী হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নবী হিসেবে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আমার জন্য যেমনি ভাবে নবী, আপনার জন্য যেমনি ভাবে নবী, জিন জাতির জন্য আমার নবী নবী, ফেরেশতাদের জন্য আমার নবী। কথা বলেন, ফেরেশতাদের জন্য আমার নবী। শুধু ফেরেশতা নয়, মানব নয়, আল্লাহর সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে, আকাশ বাতাস, গাছপালা, তরু লতা, পাহাড় পর্বত, ওই যে সমুদ্রের গভীর নিচে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির জন্য আল্লাহ আমার আপনার নবীকে নবী হিসেবে প্রেরণ করেছেন। বলি সুবহানাল্লাহ। আর সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন মহান সুন্দর পবিত্র চরিত্রের অধিকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের চেয়ে উত্তম চরিত্র এই পৃথিবীর জমিনে কারো হতে পারে? কথা বলেন, হতে পারে? আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে, উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আর আমার নবী বলেছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি নবী পৃথিবীর জমিনে প্রেরিত হয়েছি সমস্ত উত্তম চরিত্র, যেই চরিত্রগুলো রয়েছে ওই চরিত্রগুলোর পূর্ণতা দেওয়ার জন্য। আমার নবী বলেন, ওই চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য, উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আমি নবী পৃথিবীর জমিনে প্রেরিত হয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন যে তোমাদেরকে, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের এই আয়াতের মধ্যে বলেন যে আমার বান্দারা শুনে নাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের মধ্যে যে আমি আল্লাহ রাসূল প্রেরণ করেছি, ওই রাসূলের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম চরিত্র রেখে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলে পাকের চরিত্র আমাদের জন্য আদর্শ। কথা বলেন ঠিক কিনা? রাসূলে পাকের আদর্শ আমাদের জন্য মডেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমার নবীর মধ্যে উত্তম চরিত্র রেখে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সন্তুষ্টি চাই। আমি আল্লাহর কি চাই? কথা বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? কথা বলেন, আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের উপর খুশি হচ্ছে এটা চাই কি চাই না? তো আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আমি আল্লাহকে খুশি করতে চাই, যারা আমি আল্লাহর সন্তুষ্টি প্রত্যাশা করে, যারা আমি আল্লাহর খুশি আশা করে, এবং ওয়াল ইয়াউমাল আখির, এবং পরকালে যারা নাজাত কামনা করে, মুক্তি কামনা করে। এখন আপনি বলেন তো, আমরা পরকালে মুক্তি চাই কি চাই না?
কথা বলেন, পরকালে মুক্তি চাই কি চাই না? আসল জীবন কি এটা নাকি পরকাল? কথা বলেন, আসল জীবন কি এটা নাকি পরকাল? পরকাল। আমরা মনে করি দুনিয়ার সফলতাই সবকিছু। আরে না, আমরা বলি যে মারা গেলে সব শেষ। আরে না, মারা গেলে সব শুরু। মারা গেলে সব শেষ না, এটা মনে করবেন না। যারা এটা মনে করবে তারা কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা তাদের পক্ষে সম্ভব নয়। মনে রাখতে হবে, এটা মারা গেলে আমার সবকিছু শেষ না, মারা গেলে আমার সবকিছু শুরু হবে। জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আল্লাহর দরবারে আপনার সামনে আপনাকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আপনাদের আছে কি নাই? আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? ময়দানে হাশরে আমাদের জীবনের সমস্ত কর্মের জন্য আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে কি হবে না? যদি আমাদেরকে প্রতিটা সময়ের জন্য, প্রতিটা মুহূর্তের জন্য, প্রতিটা কর্মের জন্য যদি আল্লাহর সামনে গিয়ে আমাদেরকে জবাবদিহিতা করতে হয়, তাহলে মূল্য শেষ না শুরু হয়ে যাবে? হতা হন না বাজি? মূল্য শেষ নাকি শুরু? শুরু। তো খড় হদ দে মূল্য বেগিন শেষ, মূল্যবাজি শেষ না, তো শুরু হইবে দে। মূল্য কি হইবে দে? শুরু হইবে দে। ইয়ান সামনে রাখি যারা চলিত পারিব, ইয়ান সামনে রেখাই রে আই তোমার আইন গরিব দেখিল্লাই, আই এত অন্যায় গরিব দেখিল্লাই, আর বাসিত পারিব না, তাইত পারিব না। বাজে আমার দাদা আছে না, ইবের দাদার বাপ আছে না, ইবের বাপ আছে না, হরে হরে খবর। তো এরা আত্ম অনত্ন যা হরিব না। আপনি বলেন তো যে আমি আপনি এখানে মাহফিলে এসেছি, মাহফিলে শরীক হয়েছি, এই মাহফিল থেকে আমি উঠে আমার বাসায় যেতে পারবো, এই গ্যারান্টি দুনিয়ার কোন মানুষ দিতে পারবে? কথা বলেন, দিতে পারবে? যে আমি এসেছি মাহফিল করতে, আপনাদের এখানে মেহমান হয়ে এসেছি, যে আমি আপনার মাহফিল শেষ করে বাসায় গিয়ে আমি আমার পরিবারের কাছে পৌঁছতে পারবো, এই গ্যারান্টি কি আমি দিতে পারবো? দুনিয়ার কোন মুফতি দিতে পারবে? দুনিয়ার কোন মুহাদ্দিস এই গ্যারান্টি দিতে পারবে? দুনিয়ার কোন পীর সাহেব এই গ্যারান্টি দিতে পারবে? কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাহলে যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, আপনি সেই জীবনে এত নাই অবিচার জোর জুলুম করছেন, কি জন্য করছেন? একটু মনে রাখুন, আমাকে তো আপনি প্রতিদিন জানাজা পড়ছেন, পড়েন কি পড়েন না? কথা বলেন, পড়েন কি পড়েন না? এখন তো আমরা জানাজায়ও যাই না, জানাজায়ও শরীক হই না। আমার নবী বলেন, যারা জানাজায় শরীক হবে তাদেরকে 2 কেরাত, তাদেরকে কেরাত 2 কেরাত সওয়াব দান করা হবে। কয় কেরাত? কেরাত পরিমাণ যারা জানাজায় শরীক হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেরাত মানে কি? আমার নবী বলেন, ওই যে উহুদ পাহাড় দেখছো, উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব কোন মুসলমান যদি মুসলমানের জানাজায় শরীক হয়, আল্লাহ তার আমলনামায় দান করবে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। আর যদি জানাজা শেষ করে ওই মানুষের আপনার খাটিয়ার পিছনে পিছনে গিয়ে কবর পর্যন্ত গিয়ে কবর দিয়ে দাফন শেষ করে তার জন্য একটু মুনাজাত করে দোয়া করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে যদি সে বাড়ি ফিরে আসে, আমার নবী বলেন তার জন্য 2 কেরাত সওয়াব। তার জন্য কয় কেরাত? 2 কেরাত মানে 2টা উহুদ পাহাড় যতটুকু, অতটুকু পরিমাণ আল্লাহ আমার আপনার আমলনামায় সওয়াব দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জানাজা পড়লে লাভ আছে নাকি নাই? আমরা জানাজায় শরীক হব কি হব না? আল্লাহ আমাদেরকে, এটা মুসলমানের হক। এটা কি? এক মুসলমান মারা গেলে আরেক মুসলমানের জানাজায় শরীক হওয়া, এটা মুসলমানের অধিকার, মুসলমানের হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। তো আমি বলতে চেয়েছি, আমি প্রতিদিন জানাজা পড়ছি, প্রতিদিন কাউকে না কাউকে আমি কবর দিচ্ছি, কাউকে না কাউকে আমি দাফন করছি, কারো না কারো জানাজা পড়ছি। তো আমাকে নিয়েও একদিন জানাজা, ঠিক না? আমাকেই একদিন কবরে দিবে, ঠিক না? নাকি কেউ এখান থেকে বাঁচতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, প্রত্যেক মানুষের নির্ধারিত একটা সময় রয়েছে। সময় যখন শেষ হয়ে যাবে, মনে করেন আমার মৃত্যু আজকে রাতে 12টা বাজে। কয়টা বাজে?
12টা বাজে, ওই 12টার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহ বলেন আমি সকলের জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছি। যখন তার সময় শেষ হয়ে যাবে, 40 যার জন্য নির্ধারণ করেছি, 40 যখন শেষ হয়ে যাবে, 50 যার জন্য নির্ধারণ করেছি, 50 যখন শেষ হয়ে যাবে, 60 যার জন্য নির্ধারণ করেছি, 60 যখন শেষ হয়ে যাবে, 70 যার জন্য নির্ধারণ করেছি, 70 যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, ওই মুহূর্তে মালাকুল মউত গিয়ে তার রূহ কবজা করবে। বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন? আপনার অসুস্থ হয়েছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, আল্লাহ যদি না চায় সুস্থ হওয়ার গ্যারান্টি কেউ দিতে পারবে? কথা বলেন। দুনিয়ার সমস্ত ডাক্তার আপনার উপর তাদের ডাক্তারি প্রয়োগ করে, দুনিয়ার সমস্ত বিশেষজ্ঞ ডাক্তারগণ যদি আপনাকে বাঁচাতেও চায়, কেউ বাঁচাতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। আল্লাহ বলেন আপনি যদি চেষ্টা করেন, মালাকুল মউত আসবে, আজরাইল আসবে, লোহার একটা সিন্দুক তৈরি করি যেখানে একটা মাছিও ঢুকতে পারবে না, মশাও ঢুকতে পারবে না, এমন একটা সিন্দুক তৈরি করে আমি ওখানে ঢুকে যাই, যদি এই কথা মনে এনে অন্তরে ধারণ করে আপনি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য লোহার সিন্দুকে ঢুকে থাকেন, বাঁচা সম্ভব হবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহর কোরআন বলে যদি কেউ মৃত্যু থেকে বাঁচার জন্য লোহার সিন্দুকেও ঢুকে থাকে। কিসের সিন্দুকে? কথা বলেন, কিসের সিন্দুকে? কোন একটা ছিদ্র নাই, মাছিও ঢুকতে পারবে না, মশাও ঢুকতে পারবে না, এমন একটা সিন্দুকের ভিতরে সে যদি ঢুকে যায়, কিসের থেকে বাঁচার জন্য? কথা বলেন, কিসের থেকে বাঁচার জন্য? মরণ থেকে বাঁচার জন্য। আল্লাহ বলেন, আল্লাহর কোরআন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা আমি তো তোমার জন্য মৃত্যু নির্ধারণ করে রেখেছি, এই মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি লোহার সিন্দুকেও ঢুকে যাও, সেখানে তোমাকে কেউ বাঁচানোর ক্ষমতা রাখবে না। ওই সিন্দুকের ভিতর থেকে আজরাইল তোমার জান কবজা করে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে পেরেছি আমরা আমাদের কি করতে হবে। কথা বলেন, মরতে হবে, কি করতে হবে? মতের হতা হইতে তারা ডরাতে পারে, মতের হতা হলে ডর লাগে। ভাল্লা ইকের মানুষ তো নডরায়, আয়াত মতের ইতারা নডারতে দেনা বন্দুক লয়ে আর জনের গুনাহ জাগই অনেবাজি ইতারা বেসুমারি থেকে কুয়া হইর ইকে নজা ফাল্লা এরকম জানা মতের নডরা দেই আর বন্দুক লই লাইফেল লই আর জনের গুনাহ জাগই না নাকি নজাগই আর জনের লবণের মারো জারগই না জানা নাকি নজা কিল্লা জদ্দবাজি হদিন হাবি কিল্লা জোর হাল্লা লর আয়না নাকি নয়। এই ইয়ান যদি মানুষে মাথার ঢুকইতে পারে, বিবেক টানিতে পারে, মানুষে হনদিন অন্যায় করিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি অন্যদিকে চলে গেছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসূল পাকের আদর্শ জানার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আছে। কারণ রাসূল পাকের আদর্শ যদি আমি না জানি, মানবো কেমনে? না মানলে আমি মুক্তি কেমনে মিলবে? কারণ দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি একমাত্র রাসূল পাকের আদর্শের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে, যেই ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, কাজে কর্মে, লেনদেনে, কথাবার্তায়, উঠা বসায় যদি রাসূল পাকের আদর্শকে যদি আমরা অনুকরণ করতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে আর কোনো অন্যায় বিচার থাকবে না। এই সমাজ হবে, এই পরিবার হবে দুনিয়ার জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আজকে রাসূল পাকের আদর্শ থেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নামে মাত্র মুসলমান। রাসূল পাকের আদর্শের দ্বারে কাছেও আমরা আওয়াজ মাতন না, দ্বারে কাছেও নাই। তো রাসূল আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই নবী আমি তোমাদের মধ্যে প্রেরণ করেছি, ওই নবীর চরিত্র, নবীর মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম চরিত্র, উত্তম আদর্শ রেখে দিয়েছি। আল্লাহ কাদের জন্য? আল্লাহ বলেন, মনোযোগ বাচ্চারা, তোমরা কথা বলবে না। যদি কথা বলো উঠে যাও। কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হবে। তোমরা কি চাও আল্লাহ তোমাদের উপর নারাজ হোক? চাও তোমরা? না চাইলে কথা বলবে না, কথাগুলো শোনো।
তো আল্লাহ বলেন কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সন্তুষ্টি আশা করে এবং পরকালে মুক্তি কামনা করে। পরকালে কি কামনা করে? পরকালে আমরা মুক্তি চাই কি চাই না? কথা বলেন। কবরের জীবন সুন্দর হোক, মায়ের তুম বাসি, ফুলসিরাত তো ঠিকমতো ফারই যায় গই, জাহান্নামের আযাবত তুম বাসি, ইয়ান বগুনে চাই কি না চাই? চাই না চাই? চাই না চাই? তা আল্লাহ খদ্দে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আমি আল্লাহর সন্তুষ্টি যদি চাও, আল্লাহ পরকালে যদি মুক্তি চাও এবং যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তাদের জন্য আমি আল্লাহ আমার নবীর মধ্যে উত্তম চরিত্র রেখে দিয়েছি। রসুলে পাকের চরিত্রের অনুসরণ, রসুলে পাকের আদর্শের অনুসরণ, এটা আমাদের ঈমানের দাবি। এটা কিসের দাবি? কথা বলেন, কিসের দাবি? ঈমানের দাবি। সেই ঈমানের দাবি পূরণ করতে হলে আমাদেরকে রসুলে পাকের আদর্শ, রসুলে পাকের চরিত্র সম্পর্কে জানা প্রয়োজন আছে না নাকি নাই? কথা বলেন, আছে কি নাই? রসুলে পাকের জীবনের প্রতিটা ক্ষেত্র আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। আমরা যদি রসুলে পাকের সেই আদর্শ নিতে পারি, তাহলে দুনিয়ার জীবনও শান্তি হবে, দুনিয়ার জীবনও শান্তি মিলবে, আখিরাতে মুক্তি মিলবে। এজন্য দুনিয়ার জীবনে যদি আপনি শান্তি চান, আখিরাতের জীবনে যদি আপনি মুক্তি চান, তাহলে রসুলে পাকের আদর্শকে আপনার জীবনে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যদি রসুলে পাকের আদর্শের দিকগুলো যদি একটা একটা আলোচনা করতে চাই, অনেক সময়ের প্রয়োজন, রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে। তারপরেও আমি চেষ্টা করব আমার নির্ধারিত বক্তা আসা পর্যন্ত যে সময়টুকু আমি পাবো, রসুলে পাকের আদর্শের দিকগুলো একটা একটা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যদি রসুলে পাকের জীবনে স্টাডি করি শুরু থেকে, রসুলে পাকের অন্যতম একটা চরিত্র হলো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতেন? আমার নবী কি মিথ্যা বলতেন? কথা বলেন। আমার নবী কি জীবনে কখনো মিথ্যা বলেছেন? আমার নবী জীবনে কখনো মিথ্যা একটা বাক্য না, একটা লফজ আমার নবীর মুখ দিয়ে কখনো মিথ্যা বের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো আমরা সেই নবীর উম্মত, আমাদের মধ্যে কি মিথ্যা থাকতে পারে? তা আমরা তো সকাল থেকে আপনি এখন পর্যন্ত আপনি খেয়াল করে থাকান তো, আপনার এই সময়ের মধ্যে কয়টা মিথ্যা বলে ফেলেছেন? আমরা এমন এক রসুলে পাকের উম্মত, যেই নবী, আমরা এমন এক নবীর উম্মত যেই নবী জীবনে কখনো মিথ্যা, কারণ মিথ্যাতে মুক্তি নাই। মুক্তি আছে কোথায়? সত্যের মধ্যে। মুক্তি আছে কোথায়? সত্যের মধ্যে। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবী জীবনে কখনো কি করে নাই? মিথ্যা বলে নাই। এবং আর যুগে, জাহিলি যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের আগে থেকেই আমার নবী সত্যবাদী হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শূরার যখন আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ আয়াত নাযিল করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার আত্মীয়দেরকে একটু হুঁশিয়ার করুন, আপনার আত্মীয়, নিকট আত্মীয় যারা আছে তাদেরকে একটু আপনি দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দিন। এই আয়াত যখন নাযিল হলো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী সাফা পাহাড়ের মধ্যে আরোহণ করলো। কোথায়? আপনাদের মনোযোগ আছে? মনোযোগ আছে? কিছু কথা বলতে পারবো? শোনার সেই ধৈর্য আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে আরোহণ করলেন। কোথায় উঠলেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালাত ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, যখন আমার নবীর উপর ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিলেন, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে একটু সতর্ক করুন। এই আয়াতে কারিমা যখন নাযিল হলেন, সাইদা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের মধ্যে আরোহণ করলেন। সাফা পাহাড় আরোহণ করে
ফাজালা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিন লিবুতুনি কুরাইশিন। আমার নবী সাফা পাহাড়ের মধ্যে আরোহণ করে মক্কার সমস্ত গোত্রের নাম ধরে ধরে আহ্বান করতে লাগলেন। বলি সুবহানাল্লাহ। নবীজি সাফা পাহাড় আরোহণ করে মক্কার বিভিন্ন গোত্র যেগুলো ছিল সেই গোত্রগুলোর নাম ধরে ধরে আমার নবী আহ্বান করতে লাগলেন, তাদেরকে ডাকতে লাগলেন, এ বনি ফিহরের লোকেরা তোমরা একটু এদিকে আসো, এ বনি আদির লোকেরা আসো তোমরা, এ বনি কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আমার নবী তাদেরকে আহ্বান করতে লাগলেন। কি করলেন? কোথায় উঠলেন নবীজি? কোথায় উঠলেন? আপনাদের কি মনোযোগ আছে? কোথায় উঠলেন? একটা আওয়াজ দিয়ে কোথায় উঠলেন? সাফা পাহাড়ে উঠে আমার নবী কেমন সত্যবাদী ছিলেন সেটা বোঝানোর জন্য এই হাদিস খানা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। জানার প্রয়োজন আছে নাকি নাই? আছে নাকি নাই? নবীজি সমস্ত গোত্রগুলোকে আহ্বান করতে লাগলেন, মক্কার সমস্ত গোত্রের নাম ধরে ধরে, এ বনি ফিহর, এ বনি আদিন এবং কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আমার নবী আহ্বান করলেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আহ্বান করতে লাগলেন, সাফা পাহাড় আরোহণ করে আমার নবী মক্কার সমস্ত গোত্রের নাম ধরে ধরে, বংশগুলোর নাম ধরে ধরে আমার নবী আহ্বান করতে লাগলেন। নবীজি যখন সাফা পাহাড়ে আরোহণ করে মক্কার গোত্রগুলোর নাম ধরে ধরে আহ্বান করতে লাগলেন, ফাজা হাত্তা ইজতামাউ, মক্কার সমস্ত লোকেরা সাফা পাহাড়ের পাদদেশে আমার নবীর আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হয়ে গেলেন। ওনারা মাহফিলে তাই বলে ডাকেন না ডাকে? ডাকেন নাকি ন ডাকে? এলান করছে নাকি ন করে ডাকে? বোট ডাকনোর পরে ওনারা সন্দেহ নাকি ন হাল্লতি ডাকে দে গত হালিয়ে পর্যন্ত গত হাল্লতি ডাকে এলান করেছেন, আসেন আমাদের এখানে বেগুনগুনিয়া ইসলামী যুব কল্যাণ সুন্নি সংগঠন থেকে মাহফিল, আপনারা মাহফিলে আসেন। তাদের ডাকে সাড়া দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে, এটা বোঝানোর জন্য আমি উদাহরণ দিচ্ছি, ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করে মক্কার সমস্ত গোত্রগুলোর নাম ধরে ধরে আমার নবী ডাকতে লাগলেন। হাত্তা ইজতামাউ, নবীজির ডাকে সাড়া দিয়ে সমস্ত মানুষ উপস্থিত হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে এসেছে, ফাজআলার রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। আমার নবী যখন সাফা পাহাড়ে উঠে সমস্ত গোত্রগুলোর নাম ধরে ধরে আহ্বান করতে লাগলেন, সকলে আমার নবীর আহ্বানে সাড়া দিয়ে সাফা পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়ে গেলেন। ওই মুহূর্তে অনেক মানুষ নিজেদের ব্যস্ততার কারণে, কর্ম ব্যস্ততার কারণে, কাজ থাকার কারণে আমার নবীর ডাকে আমার নবীর আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হতে পারে নাই। যারা উপস্থিত হতে পারে নাই নবীর আহ্বানে সাড়া দিয়ে, তারা তাদের পক্ষ থেকে প্রতিনিধি প্রেরণ করলেন। যাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করে মক্কার সমস্ত গোত্রের মানুষগুলোকে আহ্বান করছে, আমি আমার কাজের জন্য, আমার ব্যস্ততার জন্য যেতে পারছি না, আমার পক্ষ থেকে একটু যাও, লিয়ানজুরা মা হুয়া, কি হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলার জন্য ডাকছে, তোমরা একটু গিয়ে দেখে আসো। বলি সুবহানাল্লাহ। বোধ কি আরা হনমিকে যাই না ফেললি আর ফক্কুতন কি ফাটাই প্রতিনিধি ওনা আই যাই না ভারে দিন আর যাইতে হই আর ফক্কুতন কেন কি তুই যা মানে নাকি ন হই হয় না নাকি ন হই ইটা কেন কি হর কি ন হর আর আইর হোস হয় না। তো আমার নবী যখন আহ্বান করলেন, আমার নবীর আহ্বানে তৎক্ষণাৎ যারা উপস্থিত হতে পারে নাই, তারা তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি প্রেরণ করলেন। বলছেন, মুহাম্মদ ডাক দিছে, সবাই গেছে, আমি তো যেতে পারছি না, তুমি একটু গিয়ে দেখো কি বলে সেটা একটু দেখো। যারা আসতে পারে নাই তারা তাদের পক্ষ থেকে প্রতিনিধি প্রেরণ করলেন। অর্থাৎ আমার নবী যখন আহ্বান করলেন, নবীজির আহ্বানে সাড়া দিয়ে মক্কার সমস্ত মুশরিকগুলো, কাফেরগুলো ওই সাফা পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়ে গেলেন। শুধু তাই নয়, ফাজা আবুল হাবিব, ওই যে আবুল হাব ছিল, আবুল হাবও আমার নবীর আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ বলেন। ও কুরাইশ, কুরাইশ বংশের সমস্ত মানুষগুলো নবীজির আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হলেন। তারা যখন উপস্থিত হলেন,
আপনারা যখন এসেছেন আমার ওয়াজ শুরু করে দিছি, কথা বলেন ঠিক কিনা? তো তারা যখন নবীজি যখন তাদেরকে ডাকলেন, তারা যখন আসলেন, কি জন্য ডাকলেন এখন আমার নবী সেটা বলতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فقال رأيتكم لو أخبرتكم أن خيلا بالوادي تريد أن تغير عليكم أكنتم مصدقيا। আমার নবী বললেন, ও মক্কার সমস্ত গোত্রের লোকেরা, আপনাদেরকে আমি যখন আহ্বান করলাম আপনারা আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। এখন শুনুন, আমি যদি বলি সফা পাহাড়ের পিছনে একদল সশস্ত্র সৈন্যবাহিনী অস্ত্র নিয়ে শস্ত্র নিয়ে আপনাদেরকে আক্রমণ করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। তারা কি হয়ে আছে? আমার নবী বলতেছেন, তারা যখন উপস্থিত হলেন আমার নবী বলতে লাগলেন, এ মক্কার সমস্ত মানুষেরা আপনারা আমাকে বলুন, এখন আমি যদি বলি এই পাহাড়ের পিছনে আপনারা দেখেন নাই, পাহাড়ের পিছনে কি আছে দেখিব না বাজি অনা পাহাড়ের সামনে দি স্টেজের এই যে ইন্দি পিছনে ফ্যান্ডেল আছে, পিছনে কি আছে? পর্দা আছে। তো পর্দার পিছনে হন আছে, দেখিবেন না এটা হন্তি দেখিবেন না দেখিবেন। তো আমার নবী বলেন যে আমি তোমাদেরকে ডাকছি শোনো, আমি বলছি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই পাহাড়ের পিছনে একদল সৈন্যবাহিনী অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তোমাদেরকে হামলা করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি যদি এই কথা তোমাদেরকে বলি, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি না দেখে আমার কথা বিশ্বাস করে নিবা? বলে সুবহানাল্লাহ। নবীজি বলে, তোমরা তো দেখো নাই পাহাড়ের পিছনে একদল সৈন্য আছে না নাকি নাই সেটা তোমরা জানো না। আমি নবী তোমাদেরকে বলছি, তোমাদেরকে আক্রমণ করার জন্য একদল সৈন্যবাহিনী অস্ত্র নিয়ে তোমাদেরকে হঠাৎ আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করতে পারে। আমি মুহাম্মদ এই কথা তোমাদেরকে বলছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি তোমরা বিশ্বাস করবা? সকলে কি বিশ্বাস করবে? এই কথা যখন বললেন তারা সকলে এক বাক্যে বললেন, ক্বালু নাম, হ্যাঁ হ্যাঁ আমরা আপনারা এই কথা বিশ্বাস করব। কেন বিশ্বাস করবেন? আপনারা তো দেখেন নাই। সমস্ত মক্কার মানুষেরা ওই মুহূর্তে এক বাক্যে বলে দিলেন, ক্বালু নাম, এ মুহাম্মদ আপনি বলেছেন পাহাড়ের পিছনে একদল সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। আমরা না দেখলেও আপনার এই কথাকে এক বাক্যে মেনে নিলাম, বিশ্বাস করে নিলাম। কেন বিশ্বাস করেছেন? এটাও তারা বলে দিচ্ছেন, মা জাররাবানা আলাইকা সিদাকান, এ মুহাম্মদ ছোটকাল থেকে আমরা আপনাকে দেখছি, জীবনে কখনো মিথ্যা বলতে দেখি নাই, জীবনে কখনো কারো সাথে প্রতারণা করতে দেখি নাই, জীবনে কখনো একটা শব্দ মিথ্যা বলতে দেখি নাই। মা জাররাবানা আলাইকা ইল্লা সিদাকান, আমরা সব সময় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যের উপর পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তাওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারা এক বাক্যে মেনে নিয়েছেন যে আমার নবী কত বিশ্বাস করেছেন, যে আমার নবী বলেছেন পাহাড়ের পিছনে একদল সৈন্য আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করতে পারে। তোমরা কি বিশ্বাস করবা? তারা বললেন, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করব। কেন? মা জাররাবানা আলাইকা ইল্লা সিদাকান, এ মুহাম্মদ ছোটকাল থেকে আমরা আপনাকে দেখছি, জীবনে কখনো এক মুহূর্তের জন্য একটা শব্দ আপনার নূরানি মুখ মুবারক দিয়ে মিথ্যা বলতে আমরা দেখি নাই। আপনারা সদা সর্বদা সত্য বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে এক বাক্যে বলে দিলেন, আপনাকে আমরা বিশ্বাস করছি কারণ আপনি জীবনে কখনো কি বলেন নাই, কথা বলেন তো। যেই রাসূল, যেই নবী কখনো জীবনে কখনো মিথ্যা বলেন নাই, সর্বদা আমাদেরকে সত্য বলার উপদেশ দিয়েছেন। তা আমরা যদি রাসূল পাকের সেই আদর্শকে আমাদের জীবনে ধারণ করতে পারি, জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি আমরা সততার প্রমাণ দিতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে এত আর বেজাল হবে কখনো? কথা বলেন, কখনো হতে পারে? আমরা মানুষের সাথে প্রতারণা করছি, মানুষের সাথে মিথ্যার অজুহাত, মিথ্যার আশ্রয় নিয়ে বিভিন্ন ভাবে মানুষকে আমরা ঠকাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন ভাবে মান গাশা ফালাইসা মিন্না, নবী বলেন যারা মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের সাথে প্রতারণা করবে ওরা আমি নবীর উম্মত হতে পারে। আমরা মুখে নবীর উম্মত দাবি করছি কিন্তু আমরা সর্বদা মিথ্যা বলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী বলেন আলাইকুম বিসসিদিকি ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, উম্মত
তোমাদের উপর সত্য বলা এটা আবশ্যক, কারণ মিথ্যা বলা এটা গুনাহ, মিথ্যা বলা এটা মহাপাপ। ওয়া আলাইকুম বিসসিদকি, তোমাদের উপর আবশ্যক হচ্ছে তোমরা সর্বদা সব সময় সত্য বলবা, সত্যের উপর থাকবা। কেন? ফাইন্নাস সিদাকা ইয়াহদি ইলাল বিররি, মানুষ যখন সত্যের উপর থাকে, মানুষ যখন সততার উপর থাকে, এই সততা তাকে ভালো কাজের দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সৎ কখনো খারাপ কাজের দিকে নিয়ে যেতে পারে না, সততা মানুষদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। আর আমার নবী ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, মানুষ যখন সব সময় ভালো কাজের মধ্যে থাকবে, মানুষ কখন ভালো কাজের মধ্যে থাকবে? আমার নবী বলেন যারা সত্য বলবে, সত্যের উপর থাকবে, তারা ভালো কাজের উপর থাকবে। আর যারা ভালো কাজের উপর থাকবে, ওই ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, ওই ভালো কাজগুলো তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা জান্নাতি হতে চাই কি চাই না? কথা বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত যদি চাই, নবী বলেন সত্য বলো, মানুষের সাথে সৎ থাকো, সততার উপর থাকো। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী বলেন ওয়া ইয়াকুম বিল খিজবা ফাইন্নাল খিজবা ইয়াহদি ইলাল ফুজুর। উম্মত, কখনো তোমরা মিথ্যা বলবা না, মিথ্যা থেকে বিরত থাকো। কারণ কি? মিথ্যা যখন মানুষ বলবে, এই মিথ্যাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যার আশ্রয় নিতে হবে, সেই মিথ্যাকে ঢাকার জন্য আরেকটা মিথ্যার আশ্রয় নিতে হবে। মিথ্যা বলে কখনো মানুষ ভালো কাজ করতে পারে না, মিথ্যা মানে আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে। আমার নবী ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, মানুষকে মিথ্যা মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়, আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে পথ হচ্ছে দুইটা, একটা হচ্ছে জান্নাতের পথ, আর একটা হচ্ছে জাহান্নামের পথ। কথা বলেন ঠিক কিনা? পথ কয়টা? কথা বলেন পথ কয়টা? উত্তর দিয়া দন্ডি নয়, উগ্র জান্নাতর উগ্র কিয়র হনা বাজে, উগ্র জান্নাতর উগ্র জাহান্নামর। এখন আর হন্নত যাইতে চাই, হন্নত যাইতে চাই, তো আন নবী হতে জান্নাতের পথ দিবে দেখতে চাইলে তোরা সত্য কথা সতর্ক থাকো। এখন তো আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি, ব্যবসায় মিথ্যা, কথাবার্তায় মিথ্যা, লেনদেনে মিথ্যা, উঠা বসাই মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? মানুষের নামে মিথ্যা অপবাদ দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মানুষের নামে মিথ্যা সাক্ষী দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? টাকার লোভে, দুনিয়ার স্বার্থে মানুষের নামে মিথ্যার অপবাদ দিচ্ছি, মিথ্যা সাক্ষী দিচ্ছি। যেই মিথ্যা সাক্ষী কবিরা গুনাহ, যেটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এমন কি এখন তো আমরা যখন সময় সুযোগ পেয়ে যাই, আমরা মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছি। আরে কথা বলেন ঠিক কিনা? আপনি একটা মানুষ দোষ করে নাই, আপনি সুযোগ পেয়েছেন, তার দুর্বলতার সুযোগ নিয়ে, সময়ের সুযোগ নিয়ে আপনি তাকে মিথ্যার মামলায় জড়িয়ে দিচ্ছেন। এই মিথ্যা মামলায় যে আপনার একজন ভাইকে, মুসলমান ভাইকে, দুনিয়ার স্বার্থে, ক্ষমতার স্বার্থে আপনি যখন মিথ্যায় আপনি তাকে জড়িয়ে দিলেন, এটা আপনি কবিরা গুনাহ করেছেন। এর জন্য কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন এদে মাতার বাড়ি হরে, কোন এদে হরে, কোন নয় আমি উদাহরণ দিতে, কোন এদে হরে আসামি এইটা বেগুন বুনে ভরা আরে নাকি নয় লাগাই দিয়ে, তো এতে কি কোন বড় জগড়িতে আসিল নে? তাহলে এবারে কি দিয়ে দিয়া, কি মামলা দিয়ে দে, কি মামলা দিয়ে দে? মিথ্যা মামলা দিয়ে দে। ইয়ানো মিথ্যা, ইয়ানো কি, ইয়ানো মিশাহাতার অন্তর্ভুক্ত। এই যে মিথ্যা আপনাকে কত ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, একটা পরিবারকে ধ্বংস করতে পারে, একটা সমাজকে ধ্বংস করতে পারে, আপনার একটা দেশকে ধ্বংস করতে পারে। আর এই জন্য নবী বলেন তোমরা সবসময় সত্যের উপর থাকো, সত্য মানুষকে ভালো পথ দেখায়, আর ভালো পথ মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়াইয়াকুম বিল কিজবি, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? ফাইন্নাল ফুজুরা ইয়াহদি, এই মিথ্যা, ফাইন্নাল কিজবা ইয়াহদি ইলাল ফুজুর, তোমাকে বিভিন্ন পাপ কাজের দিকে নিয়ে যাবে। মিথ্যার আশ্রয় নিয়ে মানুষের সাথে প্রতারণা করবা, এই প্রতারণা হচ্ছে কবিরা গুনাহ। মিথ্যার আশ্রয় নিয়ে তুমি মানুষদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিবা, মিথ্যা অপবাদ এটা কবিরা গুনাহ। মিথ্যার আশ্রয় নিয়ে তুমি মানুষকে, মানুষের নামে মিথ্যা সাক্ষী দিবা, এটা কবিরা গুনাহ। এই মিথ্যার আশ্রয় নিয়ে তুমি মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে দিবা, এটা কবিরা গুনাহ। এই সব কবিরা গুনাহগুলো তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আপনি যদি রাসূল পাকের খাঁটি উম্মত দাবি করেন, রাসূল দুনিয়ার মধ্যে যদি শান্তি চান, আখিরাতে যদি মুক্তি চান, রাসূল পাকের আদর্শ, সেই আদর্শ হচ্ছে সততা। আপনার জীবনে যদি সততাকে ধারণ করতে পারেন, দুনিয়ায় শান্তি মিলবে, আখিরাতে মুক্তি মিলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতটুকু আমল করার তৌফিক দান করুন।
এই রাসূলের পাকের শততলায় হতে হইতে গেলে আর একবার হইতে, কিন্তু সময় তো আর নাই, সময় নাই। এরপরে আসুন রাসূলের পাকের বিভিন্ন, আমাকে বলেছেন রাসূলের পাক খুব সুন্দর একটা বিষয় নির্ধারণ করেছেন ওনারা, আমরা এগুলো জানি না, আজকাল এগুলো মাহফিলে আলোচনাও হয় না, আমরা 70-80 হাজার টাকা দিয়ে বক্তা আনি, এই কিচ্ছা কাহিনী বলে হেই হুল্লা করে চলে যাবে, কি বলছে সেটা বক্তা নিজেও বুঝে না, মানুষও বুঝে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমাজ ওদের দাম বেশি। এই সমস্ত যারা তকরীরগুলো বলবে তাদের সমাজে কি নাই দাম, হুজুরিন কি হয়ে দেখো দম না লাদ দে, গা গায় ফরত দে মরিস আরে না কি নয়। আল্লাহ আমল করিবার তৌফিক দান করে। এরপরে রাসূলের পাকের যদি আমরা আরেকটা আদর্শের দিকে তাকাই, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমানতের খিয়ানত, কথা বলেন, কখনো আমানতের খিয়ানত, আমানতের খিয়ানত মানে বুঝেন না বাজি কি? শুধু টিয়া নয়, জীবনের খাসসাম বিজ্ঞান আমানতের সাথে জড়িত। যে যাই হোক, মুমিনদের ঈমানদারের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, তার মধ্যে আল্লাহ বলেছেন মুমিন তো তারাই যারা তাদের আমানত রক্ষা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, এ আমার বান্দারা শুনে নাও, তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করো, নিজেদেরকে মুমিন দাবি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্যগুলো কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওই বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যে আছে কিনা দেখো, ওই বৈশিষ্ট্যগুলো যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি নিজেকে ঈমানদার দাবি করতে পারবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। যারা তাদের আমানত রক্ষা করে, কি করে? যারা আমানত রক্ষা করে, যারা তাদের ওয়াদাকে রক্ষা করে, আমার আল্লাহ বলেন তারাই হচ্ছে ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার কারা? যারা ওয়াদা রক্ষা করে, যারা আমানত ঠিক রাখে, তারাই হচ্ছে ঈমানদার। তাহলে যারা আমানত রক্ষা করে না তারা কখনো নিজেদেরকে ঈমানদার দাবি করতে, আমার নবী বলেন লা ঈমান আল্লাহ লিমান লা আমানাত লাহু, যার কাছে আমানতদারিতা নাই তার মধ্যে সে কখনো ঈমানদার হতে পারে, যার মধ্যে আমানতের ব্যাপারে দায়বদ্ধতা নাই সে নিজেকে ঈমানদার দাবি করতে পারে না। একজন মুমিন তো ওই ব্যক্তি যার মধ্যে আমানতদারিতা থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আপনি সামনে রাখেন, রাসূল পাকের পুরো জীবনীটা যদি আপনি আপনার সামনে রাখেন, রাসূল পাক কখনো এক মুহূর্তের জন্য, একটি সময়ের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের আগে এবং পরে জীবনে কখনো আমানতের খিয়ানত, কথা বলেন না, আমানতের খিয়ানত করেন নাই। এই জন্য মক্কার মধ্যে যা আমার নবীর নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বে, নবুয়ত, এখানে একটা কথা মনে রাখবেন, অনেকেই বলে আমার নবী নবী হয়েছেন 40 বছর পরে। কয় বছর পরে? নাউজুবিল্লাহ বলেন। নবী কি 40 বছর পরে নবী হয়েছেন নাকি নবী হয়ে দুনিয়াতে এসেছেন? কথা বলেন, নবী কি 40 বছর পরে নবী হয়েছেন নাকি নবী হয়ে দুনিয়াতে এসেছেন? আমার নবী আল্লাহ, আমার নবীকে আল্লাহ নবী বানিয়ে আল্লাহ নবী হিসেবে সৃষ্টি করেছেন এবং আমার নবী নবী হয়ে দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছেন, আর ওই নবুয়ত প্রকাশ করেছে 40 বছর পর। কয় বছর পর? কথা বলেন, কয় বছর পর? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী ছিলেন? আমার নবী উত্তর দিলেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াত তিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি এবং পানির মধ্যে আলাদা আলাদা অবস্থায় ছিল, তখনও আমি নবী আল্লাহর কাছে নবী হিসেবে বিদ্যমান ছিলাম। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা বলে নবী 40 বছর পরে নবী হয়েছেন, এটা সত্য নাকি মিথ্যা? কথা বলেন, এটা সত্য নাকি মিথ্যা? যারা এই আকীদায় বিশ্বাসী, আমরা কি তাদের সাথে থাকতে পারি? আমরা বিশ্বাস করি আল্লাহ আমার নবীকে নবী হিসেবে প্রেরণ করেছেন, নবী হিসেবে সৃষ্টি করেছেন, আমার নবীর উসিলায় সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ নবুয়ত দান করেছেন। কথা বুঝা গেছে? কথা বুঝছেন না বাজি? বোধ কি হয় আন নবীতে 40 বছর পরে নবী হয় না নাকি না হয়? আল্লাহ আমাদেরকে তাদের থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না।
এইজন্য বলতে চেয়েছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এই দলগাটাবাসীর মানুষেরা নবীজির শৈশব থেকে জীবনে কখনো আমানতের খিয়ানত করেন নাই। এই জন্য জাহিলি যুগে আমার নবী শৈশবকালে মক্কার কাফির মুশরিকদের কাছে আল আমিন হিসেবে পরিচিত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সকলে আমার নবীকে কি নামে ডাকতো? আমার নবীকে মোহাম্মদ বলে ডাকতেন না। আমার নবী এত আমানত রক্ষা করতেন, মানুষের কাছে এত বিশ্বাসী ছিলেন যে আমার নবীকে বলতেন আল আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল আমিন মানে বুঝেন? আল আমিন মানে বিশ্বাসী, যাকে বিশ্বাস করা যায়, যার উপর আস্থা রাখা যায়, উনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন কেন আলামিন ডাকতেন? নবীর নাম তো মুহাম্মদ, আলামিন কেন ডেকেছেন? যে নবীজি কখনো আমানতের খিয়ানত, কথা বলেন, আমানতের খিয়ানত করেন নাই। এই জন্য মক্কার কাফির মুশরিকরা আমার নবীকে জাদুকর বলতো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীকে পাগল বলতো। এরপরেও তাদের সমস্ত দামি দামি সম্পদগুলো আমার নবীর কাছে জমা রাখতেন। আমার নবীর কাছে তাদের সম্পদগুলো জমা রেখে যতটা না তারা সেফটি ফিল করতেন, যতটা না তারা নিরাপত্তা বোধ করতেন, অন্য কারো কাছে তাদের সম্পদ থেকে অতটুকু নিরাপত্তা বোধ তারা করতেন। এই জন্য তাদের দামি দামি জিনিসগুলো কার কাছে রাখতেন? এখন তো আমরা ভাই ভাইকে বিশ্বাস করতে পারি না, মুসলমানকে বিশ্বাস করতে পারি না, কারণ আমাদের মধ্যে নামে মুসলমান, আমাদের মধ্যে আমানতদারিতা নাই। মুসলমান মনে রাখবেন, একটি কথা মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শিক্ষা দিয়েছেন 40 বছর পরে এসে, রোজার শিক্ষা দিয়েছেন নবীজি 40 বছর পরে এসে, নবীজি হজের শিক্ষা দিয়েছেন, রোজার তালিম দিয়েছেন নবীজি 40 বছর পরে এসে। কিন্তু আমার নবী সততার প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন, আমানতদারিতার প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন শৈশবকাল থেকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা তো ইসলাম মনে করি শুধু এই টুপি, এই জুব্বা, এই দাড়ি, নামাজ, তাসবিহ, এগুলোকে আমরা ইসলাম মনে করি। এগুলো তো বাহ্যিক ইবাদত। ইসলামের নাম হলো সততা, ইসলামের নাম হলো আমানতদারিতা, ইসলামের নাম হলো ওয়াদা রক্ষা করা, ইসলামের নাম হলো ইনসাফ করা, ইসলামের নাম হলো সহনশীল হওয়া। ইসলাম মানে হলো মানুষের সাথে সহমর্মিতা প্রকাশ, মানুষকে সহমর্মিতা, মানুষের প্রতি সহমর্মী হওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে রাসূল পাকের এই আদর্শ আমাদের কাছে নাই বলে সমাজে তো অরাজকতা, সমাজে বিশৃঙ্খলা, এই নবীজির আদর্শগুলো না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে যদি সততা থাকে, আমানতদারিতা থাকে, আমাদের মধ্যে যদি ওয়াদা রক্ষা থাকে, আমাদের মধ্যে যদি ইনসাফ থাকে, আমাদের মধ্যে যদি মানুষের প্রতি সহনশীল হওয়া, মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের উপর জুলুম না করা, এই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকে, কখনো দলগটায় মারামারি হতে পারে? কথা বলেন। গোনায় মাছ চুরি হতে পারে, লবণের মাঠে লবণ চুরি হতে পারে। কেন হচ্ছে? আমাদের মধ্যে আমানতদারিতা নাই বলে। কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবী, এখন তো আমরা বাইকে বিশ্বাস করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানকে বিশ্বাস করি না। আমার নবীকে বিশ্বাস করেছেন কারা জানেন? যারা নবীর দুশমনি করেছেন। সব এদিকে সর্বদা রাত দিন নবীর সাথে দুশমনি করেছেন, আবার তাদের দামি দামি সম্পদগুলো নবীর কাছে জমা রেখেছেন। কেন? বলছে তাদেরকে, ওনাকে আমরা পাগল বলতে পারি, এরা তো জেনেও এগুলো বুঝেও না বুঝের বান ধরেছে। এরাকে আমরা পাগল বলতে পারি, ওনাকে আমরা অনেক কিছু করতে পারি, বলতে পারি। আমার নবীকে নির্যাতন করত, পরিশেষে তাদের সম্পদগুলো নবীর কাছে জমা রাখত। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমাদের মধ্যে হাজি আছে, আমাদের মধ্যে নামাজি আছে, মসজিদের সভাপতি আছে, মাদ্রাসার মুহতামিম আছে, মাদ্রাসার প্রিন্সিপাল আছে, কিন্তু আমানতদারিতা নাই। কথা বলেন ঠিক কিনা? আমানতদারিতা থাকলে তো ওই হাজি 2 নম্বরই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমানতদারিতা থাকলে প্রতিষ্ঠান প্রধান কখনো প্রতিষ্ঠানের আমানত খিয়ানত করতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় চলে যাচ্ছেন, কোথায় চলে যাচ্ছেন? মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন। আমার নবী কাফেরদের নির্যাতন যখন বেড়ে গেল, অত্যাচার যখন বেড়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হিজরতের অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। নবীজি হিজরত করছেন। হিজরতের রাত্রে আলীকে ডাকলেন, মওলা আলীকে, আলী আমি তো চলে যাচ্ছি মদিনায়। কোথায়? কথা বলেন কোথায়?
নবীজি হিজরতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? হিজরতে যাচ্ছেন, মদিনায় চলে যাবেন। মওলা আলীকে ডাকলেন, আলী এদিকে আসুন। আচ্ছা, আমার কাছে মক্কার যাদের নির্যাতন আমি চলে যাচ্ছি, যাদের অত্যাচারে, যাদের নির্যাতনে, নিপীড়নে আমি মক্কা ছেড়ে কোথায় চলে যাচ্ছি? তাদের সম্পদগুলো আমার কাছে আছে, তারা আমানত দিয়েছেন আমার নবীকে বিশ্বাস করে। বলে আমি তো চলে যাব, কিন্তু আমি তো তাদের সম্পদগুলো নিয়ে যেতে, এগুলো তো তাদের আমানত। ইসলামে আমানতের খিয়ানতের কোন স্থান নাই। তো আমার নবী বললেন, লিস্ট দিলেন, অমুকের এতগুলো সম্পদ, অমুকের এতগুলো সম্পদ, লিস্ট ধরিয়ে দিলেন। বলে তুমি মক্কার মধ্যে 3 দিন অবস্থান করবা। কয়দিন? কথা বলেন, কয়দিন? 3 দিন অবস্থান করে এই লিস্ট দেখে দেখে তাদের এই আমানতগুলো দিয়ে দিবা। তাদের আমানতগুলো যখন পৌঁছে দিবা, তাদের আমানত পৌঁছানো যখন শেষ হয়ে যাবে, তুমিও মদিনায় হিজরত করবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ওই তোমরা দবাজ ইতের নির্যাতনে যাই গই, ইতের লইন্নে ভাইলো ফোরা দিয়ে সলে মারে ফোরা দিয়ে যেতেম বই আনে নাকি নয়? খাইনা ভারে রিত খাইনা ভারে কাই শান্তি তাইনা ভারে রিত না থাকো আনে নাকি নয়? দামান নবীকে নির্যাতন করছেন, নিপীড়িত করছেন, তাদের নির্যাতনে চলে যাচ্ছেন। নবীজি তাদের আমানতগুলো ফেরত দিয়ে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আমানতদারিতা হওয়ার প্রয়োজন আছে কি নাই? কথা বলেন। আমরা মনে করি আমানতদারিতা মানে কি বুঝেন? ওনার কাছে টাকা জমা দিয়েছি, সেগুলো যথাসময়ে ফেরত দেওয়া, শুধু এতটুকু নয়। আমানত এই শব্দের অর্থ হলো বিশ্বাস, এটার অর্থ কি? কিন্তু ইসলামে এর অর্থ অনেক ব্যাপক। আপনার একজন মানুষ হিসেবে আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে, সামাজিক মানুষ হিসেবে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আপনার পেশাগত অনেকগুলো দায়িত্ব আছে। ওই দায়িত্বগুলো কোন রকম অবহেলা না করে, ফাঁকফোকর না করে যথাযথভাবে সেই দায়িত্বগুলো পালন করার নাম হচ্ছে আমানতদারিতা। কথা বলেন ঠিক কিনা? ওনারা কি গোনা আছে না? গোনা আছে না? মাসের প্রজেক্ট আছে না? এরকম ম্যানেজার রাখা না পরে রাতে সৌদি বেলা টাকা বানা নাকি না থাকে হয় না? এবার রাতে 3টা-4টা বাজছি, মালিক তো নাই। এবার দায়িত্ব দেয় রক্ষণাবেক্ষণ করো। মালিকের সমস্ত সম্পদগুলো, প্রজেক্টগুলো তার দায়িত্ব হচ্ছে দেখাশোনা করা, কিন্তু মালিক তো নাই। হয়তো 2 কুম মারিয়ে না, 2 কুপ যা উড়েরি হয় নাকি নয়? অনারা কে নাই ফেলে মাসের প্রজেক্ট নাই। আরে মানুষ থাকে নাকি না থাকে? এবার জীবে থাকে, জীবের দায়িত্বটা কি? এবার আমানত দিয়েন। এবার নির্ধারিত বেতন দিনে নাকি নদীর দেননে নাকি নদীর? এই নির্ধারিত বেতনের বাইরে যদি মালিকের নহই উক্ত মাসও হয়, ইয়ানো এটা আমানতের খিয়ানত। ইয়ানো এটা কি হতাম বুঝতে পারি নাই? মালিকে বেতন দেয়, কি দেয়? 15,000 টাকা মাসে বেতন দেয়। এবার দায়িত্ব দেয় রাতে মাসুল সই দাও আনে নাকি নয়? এই তো সই দিবার দায়িত্ব লইয়ে 3টা বাজে 2 কুম মার্কে, হয়তো 2 কুম মারি লইয়ে না। 2 কুম মাঝে সম্পর্কে 2 কেজি উড়িবে না। হালা আইসে যদি 2 কেজি উড়ে 1200 টাকা 2400 টাকা না, মালিকের খাই ফেলে 2400 টাকা। ইবারে আমানতের খিয়ানত। হতা না বুঝতে পারি নি? ওগো দোয়ানত ম্যানেজার রেখেন, অনেক কর্মচারী রেখেন, অনেক দুপুরে বাদ থাইতে আগিয়ে সিসি ক্যামেরাও নাই, ইতে 500 টাকা ঢুকে ফেলে ফকট। ইতার মাসে বেতন আছে না নাকি নাই? আছে। বেতনের বাইরে ওই 500 টাকা মালিক যেতে দুপুরে ঘরত বাদ থাইতে এসে ঢুকে ফেলে নাকি না ফেলাই। ইবাই আমানতের খিয়ানত। ইবাই দেখি আমানতের খিয়ানত। আপনি রাষ্ট্রের চাকরি করেন, যেই পদের হোক না কেন, আপনি একজন প্রধানমন্ত্রী হন, একজন মন্ত্রী মিনিস্টার হন, একজন এমপি হন, ইউনিয়নের চেয়ারম্যান হন, আপনার জনগণের জন্য আপনার বাজেট এসেছে। কি এসেছে? সেই বাজেট থেকে যদি আপনি একটা পয়সাও যদি আপনি গরমিল করেন, এটা হচ্ছে আমানতের খিয়ানত। এটা হচ্ছে কি? আজকে আমানতের খিয়ানত হচ্ছে বলে বাংলাদেশের টাকা সুইজারল্যান্ডে পাচার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদের মধ্যে যদি আমানতদারিতা থাকতো, এটা তো জনগণের সম্পদ, এটা তো মানুষের হক, আমি তো মানুষের দায়িত্ব নিয়েছি, এই টাকা কেমনে আমি সুইজারল্যান্ডে নিব, এই টাকা কেমনে আমি কানাডার ব্যাংকে নেব, এই আমানতদারিতা যদি তাদের মধ্যে থাকতো, আজকে বাংলার কোটি কোটি টাকা সুইজারল্যান্ডের ব্যাংকে পাচার হতো না, কানাডার ব্যাংকে পাচার হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই আমানতদারিতা থাকতো, 70 ফুয়া চেয়ারম্যান এদের চেয়ারম্যান এর আগে কিছু নো আসি কিছু আবাজে না মাতার কি তার হরফ লাগের ফল্লায় চেয়ারম্যান মেম্বার এর কিচ্ছু নো আসিল বাত রাত হাইন না পারে চেয়ারম্যান এই বছর এক কাঙ্গি এদের সাইতলা বানি ফেলাই 70 এর কিন্তু তোর বহুত দিন নিয়ে তো ইনে ব্যাজ জনগণের হারার অনারার রক্ত রক্ত ইনকি হত মাতন ইনকি রক্ত ইবাদত আমানতের খিয়ানত। আজকে যদি আমানতদারিতা থাকতো, তাহলে দেশে দুর্নীতি হতে পারতো? কথা বলেন। একজন চাকরি করে
সচিবালয়ের পিয়ন 12,000 টাকা বেতন, কিন্তু ঢাকা শহরের মধ্যে 10টা-5টা ফ্ল্যাট আছে। আরে বেতন ফাটতে 12,000, সর্বসাকুল্যে মিলি 25,000, ইতে যে ফ্ল্যাটের তাকে মাসে 1 লাখ টাকা ভাড়া। আরে নাকি নয়? এই খবরগুলো নিউজগুলো আপনারা পান কি পান না? এই যে রাসূল পাকের আদর্শ আজকে আমানতদারিতা মুসলমানদের নাই মধ্যে নাই বলে আজকে দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন হয়। আমার এই 90% মুসলমান দেশ দুর্নীতির মধ্যে চ্যাম্পিয়ন কি জন্য হচ্ছে? আমার মধ্যে আমানতদারিতা নাই বলে দুর্নীতির মধ্যে 90% মুসলমানের দেশ চ্যাম্পিয়ন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই রাসূল পাকের আদর্শ এনে নামে মুসলমান আছে। এই জন্য হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লা তানজুরু ইলা সালাতি আহাদিন ওয়ালা সিয়ামিহি, তোমরা মানুষের নামাজের দিকে তাকাইও না। ইতে নামাজ ফরহাত করে আওয়াবিন ফরনে তাহাজ্জুদ করে পাঁচ ওয়াক্ত ফরনে চার ওয়াক্ত ফরিকে নসাইস ইকিয়া মাতো নবাজি ওয়ালা সিয়ামিহি, তার রোজার দিকে তাকাইও না। ওয়ানজুর ইলা সিদিকি হাদিসিহি যা হাদাসা, ও তার নামাজের দিকে তাকাইও না, তার রোজার দিকে তাকাইও না, তার ইবাদতের দিকে তাকাইও না। তার সে কথা বলার সময় তার দিকে তাকাও, কথা বলার সময় সত্য বলে কিনা সেটা দেখো। যদি সে কথা বলার সময় সত্য বলে তাহলে সেই প্রকৃত মুসলমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইলা আমানাতিহি যাতুমিনা, মানুষের নামাজের দিকে তাকাইও না, মানুষের রোজার দিকে তাকাইও না, তার মধ্যে আমানতদারিতা আছে কিনা দেখো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, আমানতদারিতা নাই, সে প্রকৃত মুসলমান হতে পারে না। তার নামাজ তাকে কখনো জান্নাতে নিয়ে যেতে পারে না, তার রোজা তাকে কখনো জান্নাতে নিয়ে যাবে না, তার মধ্যে যদি আমানতদারিতা না থাকে। ওয়াইজা ওয়াইলা ওয়ারাহি দাশফাস, এবং তার সামনে যখন সম্পদ চলে আছে, সুযোগ আছে, সুযোগ অবৈধ ইনকাম করার সুযোগ আছে, কিন্তু যখন সে সুযোগ পাওয়ার পরেও লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ আছে, এই সুযোগ টাকার পরেও যেই বান্দা ওই লক্ষ টাকাকে ছুঁড়ে মারতে পারে, পরহেজ করে চলতে পারে, আমার নবী বলেন সেই হচ্ছে প্রকৃত মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান আছে না বাজি? এই মুসলমান তো আছে না, হাত তো আছে, হজন তো আছে, তো শান্তি কেন মিলি মারা হইতে নামে মুসলমান। এই জন্য আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি চাও, পরকালে মুক্তি চাও, রাসূল পাকের আদর্শকে তোমরা অনুসরণ করো। আজকে যে আমরা রাসূল পাকের আদর্শকে যদি অনুসরণ করতে পারি, সমাজে কোনো অশান্তি থাকতে পারে? কথা বলে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে আমানতদারিতা নাই মানুষের কাছে, কারো কাছে আমানতদারিতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাকের এই আদর্শকে অনুসরণ করার, অনুকরণ করার তৌফিক দান করুন। এই জন্য আমানতদারিতা মানে শুধু এটা বুঝবেন না যে কারো কাছে টাকা জমা রাখলাম, তার টাকাগুলো যথাসময়ে ফিরিয়ে দিলাম, এতটুকুর মধ্যে আমানতদারিতা নয়। আমার নবী বলেন মান উম্মিলা মিনকুম, যদি আমাদের কোন রাষ্ট্রীয় কাজে, কোন প্রশাসনিক কাজে অথবা কোন প্রতিষ্ঠানে যদি কাউকে যদি আপনার নির্ধারিত বেতনে যদি কাজের জন্য রাখা হয়, নির্ধারিত বেতনে কাজের জন্য রাখা হয়, ফাকাতামানা মিনহু মিখিয়াতান ফামা ফাওকাহু, তার বেতনের বাইরে সে যদি সুস পরিমাণ, কি পরিমাণ? সুস পরিমাণ এবং তার চেয়ে যদি একটু বেশিও যদি সে গোপন করে, সে কি করে? গোপন করে, আমার নবীর ফাহুয়া গুল্লুন, এটা হচ্ছে আমানতের খিয়ানত। ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা, জনগণের চোখে ফাঁকি দিয়ে, মানুষের চোখে ফাঁকি দিয়ে, প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে সে রাষ্ট্রীয় সম্পদ হস্তগত করতে পারে, কিন্তু ময়দানে হাসরে ওই সমস্ত সম্পদগুলো নিয়ে আল্লাহর সামনে তাকে জবাবদিহিতা করতে হবে, দণ্ডায়মান হতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাঁচার কোন উপায় আছে? কথা বলেন, বাঁচার কোন উপায় আছে? তাহলে আমরা যদি রাসূল পাকের এই একটা আদর্শ আমানত, এটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কখনো দুর্নীতি হবে? ভিজিটিং কার্ড টিয়া মারি দিতে পারবে না হন মেম্বরে, বয়স্ক ভাতা টিয়া মারি লিখতে পারবে না হন মেম্বরে। আমানতদারিতা নাই বলে ওই বুড়গে বুড়ির আওয়াজে মাজুরি তারা টিয়া খাই ফেলা দেয়, আইয়ের দে 1200 ফাদে 600, অনে নাকি নয়, অনে নাকি নয়, সোলাইয়ের দে 10 কেজি, 1.5 কেজি, আর 4 কেজি হরলে জোর দে। ই বইয়ে দা আমানতের খিয়ানত, এই প্র্যাকটিক্যাল অনারে বুঝি দিতে বাজি, ই বইয়ে দা আমানতের খিয়ানত। আল্লাহ আরে বুঝিবার তৌফিক দান করো। 4 কেজি খদ দে, খাইয়ের খদিন হাবি, এই 4 কেজির যে গরল লই জোর গই, জনগণের 10 কেজি তুই 6 কেজি দি, 4 কেজি যে তোর গরল লই জোর গই, গর পর্যন্ত ফৌসিবার গ্যারান্টি দিতে পারিবা না, পারিবা না, পারিবা না।
এতটুকু বুঝলেই তাহলে আমরা কখনো অন্যায়ের দিকে পা বাড়াতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে আমরা আসি রাসূল কারীমের যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, ইনসাফ কাকে বলে? আজকে সমাজে ইনসাফ আছে? কথা বলেন, ইনসাফ আছে? ইনসাফ আছে? ইনসাফ আছে? নাই। জোজ্জার রাজ্যতার, জোজ্জার রাজ্যতার ইবে চলত দেখো আনে নাকি নয় দল গাড়া নচলে ভাল লাগবে, এবার নচলে ভাল লাগবে। ইনসাফ আছে না? নাই। রাসূল পাকের ইনসাফের দিকে যদি আপনি থাকেন, রাসূল পাক কেমন ইনসাফকারী ছিলেন, এইটুকু যদি হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তা রাসূল পাকের আদর্শ জানার প্রয়োজন আছে কি নাই? তা একটা একটা দিক যদি আলোচনা করতে যায় রাত শেষ হয়ে যাবে, এগুলো বলে শেষ করা যাবে না। আমাদেরকে এগুলো জানার প্রয়োজন আছে কি নাই? কারণ মানতে হলে জানতে হবে, মানতে হলে না জানলে মানবো কেমনে? কথা বলেন ঠিক কি না? তো রাসূল পাক কেমন ইনসাফকারী ছিলেন, রাসূল পাকের ইনসাফ কেমন ছিলেন, ন্যায় বিচার কেমন ছিলেন? বুখারী শরীফের বর্ণনায় এসেছে কুরাইশ বংশের মখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছেন। কি করেছেন? চুরি। কি করেছেন? চুরি। ইসলামী শরীয়তের ফয়সালা হলো তার কি করা হবে? হাত কর্তন করা হবে, কাটা হবে। রাসূল পাক নির্দেশ দিয়ে দিলেন, কোরআনের ফয়সালা, চুরি করেছে তার কি হবে? কথা বলেন, হাত কাটা হবে। আইন তাকিলে মানুষ চুরি করতে না, হ্যাঁ গোনাজ যায় রাতের 12টা বাজে জাল মারতে না, আইনিবে নাই দেই তো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আইন আমাদের সমাজে, রাষ্ট্রে কায়েম হওয়ার তো করার তৌফিক দান করুন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দিলেন তার কি করা হবে? কি করা হবে? হাত কাটা হবে। এখন কুরাইশ বংশের মানুষগুলো চিন্তিত হয়ে পড়লেন, কারণ তাদের একটা সম্মান, তাদের একটা মর্যাদা মক্কার মধ্যে আছে না নাকি নাই? আছে না নাকি নাই? এমন একটা সম্মানী বংশের মহিলা চুরির দায়ে তার হাত কাটা হবে, আমাদের তো মানহানি হবে। আমাদের একজনে করে নষ্ট, একজনে করে নষ্ট, একজনে করে নষ্ট, সবে দুঃখে পায়। চুরি করেছে একজন, কিন্তু মানহানি হবে পুরো বংশের, পুরো হবাজি সৈদারি বংশের মানুষই বলে চুরি করেছিল। ইতারা তো এঙ্গর দেখা মানুষ নয়, হামিবে ঘরে মানুষ নয়, খেয়ে গেল পুরো দলগাড়াবাসী, দলগাড়ার মাঝে হই হই রই রই উড়িবে না নাকি নড়িব। মখজুম গোত্রের কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে, তার চুরির দায়ে তার হাত কর্তন করা হবে। এখন তারা চিন্তিত হয়ে পড়লেন, বলছে নবীজির কাছে একটু যাও, কাউকে আমরা পাঠাতে পারি কিনা দেখি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে সুপারিশ করা হোক, যাতে কোনোভাবে থাকে তার শাস্তি থেকে বাদ দেওয়া যায় কিনা, তার শাস্তি মওকুফ করা যায় কিনা। কারণ খাত কাটলেই সম্মান নষ্ট হয়ে যাবে। রাসূল পাকের কাছে তারা পরামর্শ করতে লাগলেন কাকে পাঠাতে পারি। তাদের মধ্যে একজনের নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওসামা ইবনে যায়েদ উনি আমার নবীর প্রিয় বড় সাহাবী, বড় মুহাব্বতের সাহাবী। মক্কার কুরাইশ বংশের মখজুম গোত্রের মানুষেরা আলোচনা করলো, আলোচনা করার পরে এই সিদ্ধান্ত উপনীত হলো যে ওসামা ইবনে যায়েদকে নবীজির কাছে পাঠানো হোক, নবীজির কাছে সুপারিশ করার জন্য, যাতে ওই চোরের কি করা হয়? শাস্তি মওকুফ করা হয়। এখন তারা ওসামার কাছে আসলো, ওসামা ইবনে যায়েদ, ওসামা তোমার কাছে তো, তোমার সাথে তো রাসূল পাকের সাথে বড় মুহাব্বতের সম্পর্ক, তোমরা একটু যাও আমাদের পক্ষ থেকে, যাতে ওই মহিলা যে চুরি করেছে তার শাস্তি যাতে একটু মওকুফ করা হয়, তুমি একটু যাও না, আমাদের ব্যাপারে, ওই মহিলার ব্যাপারে একটু সুপারিশ করো। ফাকাল্লামাহু ওসামা, তাদের কথা মতো হযরতে ওসামা ইবনে যায়েদ নবীজির কাছে আসলেন এবং ওই মহিলার ব্যাপারে একটু শাস্তি শীতল করার জন্য পরামর্শ দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কুরাইশ বংশের সমস্ত মানুষেরা আমাকে ধরেছে যে আপনার কাছে একটু সুপারিশ করার জন্য, যে মহিলা চুরি করেছে তাকে একটু কোন রকম চুরির শাস্তি থেকে বাদ দেওয়া যায় কিনা, চুরির শাস্তি থেকে বাদ দেওয়া যায় কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত ওসামা ইবনে যায়েদ অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ বংশের মানুষেরা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন নবী গো, যে মহিলা চুরি করেছে তার শাস্তি একটু মওকুফ করা যায় কিনা। এই কথা যখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। ثم فقال رسول الله صلى الله عليه وسلم
আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। উসামা ইবনে যায়েদ, তুমি কি আমাকে এমন শাস্তি মওকুফের জন্য সুপারিশ করার জন্য এসেছো যেই শাস্তি নির্ধারণ করেছেন স্বয়ং কে? কথা বলেন, যেই শাস্তি নির্ধারণ করেছেন কে? উসামা, তুমি কি আমাকে ওই শাস্তি মওকুফের জন্য আমি নবীর কাছে সুপারিশ করার জন্য এসেছো যেই শাস্তি নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ? আমার নবী এই কথা বলে সুম্মা কমা, আমার নবী দাঁড়িয়ে গেলেন। ফাখতাতাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকল সাহাবীকে সামনে নিয়ে আমার নবী ভাষণ শুরু করে দিলেন। এ আমার সাহাবায়ে কেরাম, শুনে নাও, আজকে থেকে তোমরা সতর্ক হয়ে যাও। আমি নবী বলে দিলাম, ক্বালা ইন্নামা হালাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকাহু। আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বে অনেক এমন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন যেই জাতির একটা অপরাধ ছিল, একটা অন্যায় ছিল। তাদের মধ্যে যখন কোনো সম্মানী মানুষ অপরাধ করত, তাদের মধ্যে যখন কোনো উঁচু বংশের মানুষ অপরাধ করত, তাদের মধ্যে যখন কোনো উঁচু বংশের মানুষ, সম্মানী মানুষ যখন অপরাধ করত, তারা তাকে অপরাধের শাস্তি না দিয়ে ছেড়ে দিত। বলি নাউজুবিল্লাহ। কি করে দিত? সারে দিত। ওই ডর মানুষ, সৈদারি বংশের মানুষ, টিয়া পয়সা আছে, টিয়া পয়সা মারি সার ফাগিয়ে এটারও সাথ দিয়ে দিত। আমার নবী বলেন, এরকম অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে, অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। এবং শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। আমার নবী বলেন, বড় লোক যখন অপরাধ করত, চৌধুরী বংশের মানুষ যখন অপরাধ করত, সম্ভ্রান্ত পরিবারের কোন মানুষ যখন অপরাধ করত, তার অপরাধের শাস্তি দিত না। আর যখন কোন নিচু বংশের মানুষ, অর্থের গরিব যখন কোন মানুষ যখন অপরাধ করত, তাকে সবাই ধরে তার অপরাধের শাস্তি দিত। এই অন্যায়ের কারণে আল্লাহ এমন অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। এরকম আমাদের সমাজে আছে কিনা নাই? কথা বলেন, আছে না নাকি নাই? আটকুন গড়িয়েরও মাফ ফাইজার গই অনে নাকি নয়? কুরো মারিয়েরও 7 বছর জেল হারে আইনে নাকি নয়? কেয়া ইতো গরিব, ইতার পক্ষে মাতিন্য মানুষ নাই, এটা তোর সম্বল নাই, টিয়া ভিসা নাই, এটা নিচু বংশের মানুষ অনে নাকি নয়? আমার নবী বললেন যে এমন পূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, তারা যখন সম্মানী কোনো মানুষ, টাকাওয়ালা কোনো যখন মানুষ অপরাধ করত, শাস্তি দিত না। আর যখন কোন গরিব মানুষ অপরাধ করত, তাদেরকে কি দিত? শাস্তি দিত। এরপর আমার নবী বলেন, ওয়াইমুল্লাহ, এ উসামা ইবনে যায়েদ, শুনে নাও, তুমি ওই মহিলার শাস্তি মওকুফ করার জন্য আমি নবীর কাছে সুপারিশ করার জন্য এসেছো। আমার নবী আল্লাহর শপথ করে বলেন, ওয়াইমাল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওই কুরাইশ বংশের মাখজুম গোত্রের মানুষ কেন, এ উসামা ইবনে যায়েদ, এ আমার সাহাবীগণ, শুনে নাও, শুধুমাত্র ওই মহিলা নয়, আমার কলিজার টুকরা কন্যা বিদআতুম মিন্নি ফাতেমা, যাকে আমার নবী বলেছেন ফাতেমা বিদআতুম মিন্নি, আমি নবীর কলিজার টুকরা, যেই মানুষ, যেই উম্মত আমি নবীর কলিজার টুকরা ফাতেমাকে কষ্ট দেয়, সেজন্য আমি নবীকে কষ্ট দেয়। আমার নবী ওই ফাতেমার ব্যাপারে বলল, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ওই কুরাইশ বংশের মহিলা কেন, আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা যদি অন্যায় করত, চুরি করত, আমার নবী দ্বিধাবোধ করতাম না। তার চুরির কারণে আমার কন্যা হওয়া সত্ত্বেও আমি নবী আমার কন্যা ফাতেমার হাত কেটে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ইনসাফ আমার নবীর মধ্যে ছিল, এই ইনসাফ যদি আজকে সমাজে থাকে, অন্যায় থাকবে, জুলুম থাকতে পারে, বিচারহীনতায় ভুগতে পারে মানুষ। কথা বলেন না, বিচারহীনতায় ভুগতে পারে। ইনসাফ নাই আমাদের মধ্যে। অবাজে সমাজের শ্রদ্ধা জুন, বিচারক জুন, তো বাজে লাখপতি কোটিপতি বিচারক, দুইজন মানুষ ঝগড়া বাজ্যে, ইতারা ঝগড়া মীমাংসা করিন না পারে, শ্রদ্ধার হাতে শ্রদ্ধা বাজ্যে দেখানা সরাই দেওয়া না, দুটা 20 জনে 20,000 জমা দেখ পক্ষ এক পক্ষ অনে নাকি নয়? তুই বিচার করিবি, তুই 20,000 কিলে জমালো অপরাধ এটা লনে নাকি নল? বহু সমাজের লয়, হয়তো 20,000 জমা দেয়, এতে সপ্তাহ আইস, এই সপ্তাহ হয়তো ওরা বিজি আছি, ফরজ সপ্তাহ আইস, সোমবার আইস, মঙ্গলবার আইস, ফরজ শনিবার আইস, এঙ্গ থেকে 1 বছর ফালাই দিয়ে 20,000 দুই কেনে নাকি নো ঢুকই
20,000 শেষ, 20,000 শেষ, আছে না নাকি নাই? এই যে ইনসাফহীনতা সমাজের মধ্যে, রাসূল পাকের যে ইনসাফ আদর্শ, এই আদর্শ যদি থাকতো আমাদের মধ্যে, সমাজে অন্যায় থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? আমার নবী এমন ইনসাফকারী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিলেন। আমার নবী যখন সফরে বের হতেন, কোন না কোন একজন নবীর পবিত্র স্ত্রীগণকে নিয়ে যেতেন। তো একজনকে নিলে হয়তো মহিলা তো অন্যজন মন খারাপ করতেই বলে, আমিও তো নবীর স্ত্রী, আমাকে নিল না, ওনাকে নিল, মন খারাপ করতে পারে কি পারত না? হায় 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 হায়, আমার নবী কেমন ইনসাফকারী ছিলেন। কোন স্ত্রী মন খারাপ করবে এই জন্য আমার নবী লটারি দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দিতেন? লটারি দিতেন। লটারির মধ্যে যার নাম আসতো, আমার নবী ওই যার নাম আসতো ওই স্ত্রীকে সাথে নিয়ে সফরে বের হতেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই ইনসাফ আমাদের মধ্যে আছে, আমাদের পরিবারে আছে। দুগো বিয়ে করে যাবাজি, উগ্র বিয়ে করে 3 মাস থাকি, এর আর কোনো খবর নাই, আছে না নাকি নাই? ভাত ফানি নদের অথবা ফরগ্য বিয়ে করছি, ফইলের কোনো খবরও নাই। ইনসাফ আছে না? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফকারী ছিলেন, যে এই ইনসাফ যদি আমাদের মধ্যে থাকে, পরিবারে থাকে, সমাজে থাকে, সেই সমাজ, সেই পরিবার কখনো অশান্তি থাকতে পারে? অরাজকতা থাকতে পারে? বিশৃঙ্খলা থাকতে পারে? মানুষ কখন বিশৃঙ্খলা করে, কখন উগ্রবাদী হয়? যখন তার ন্যায্য অধিকার হারিয়ে ফেলে। ইনসাফ যদি কায়েম হয়, ন্যায্য অধিকার যদি মানুষ ফিরিয়ে পায়, তাহলে ওই সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা, অরাজকতা, উগ্রতা থাকতে পারে? আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। আর মিজান ভাই আরোগ্য হাতে হানায় হদ দুজরে কানা জোয়া কালা হাত দাঁড়ার ফলে একনা জোয়া কালা ওয়াজ করুন। বাজে সময় নাই, আর উজুর বইতে কি উজরে কানা করে কিঙ্গিত দিয়েন। আল্লাহর কোরআন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ইন শয়তানুর হাস। কথা বলেন, জোয়া কার কাজ? মদ কার কাজ? শয়তানের কাজ। আমরা কি শয়তানের ইত্তেবা করব নাকি রাসূল পাকের আদর্শের ইত্তেবা করব? আজকে তো রাসূল পাকের আদর্শ নিয়ে আলোচনা হয়েছে। পথ দুইটা, একটা জাহান্নামের, একটা জান্নাতের। যদি আপনি রাসূল জান্নাতের পথের প্রতীক্ষতে যান, রাসূল পাকের আদর্শকে আপনার জীবনে ধারণ করতে হবে কি হবে না? আমার বাইরে এটা হারাম যে আপনি অনলাইনে অফলাইনে জুয়া খেলছেন। এখন তো জুয়া খেলার জন্য, আগেরকার যুগে জুয়া খেলার জন্য বটতলায় আপনার পুকুর ফারে বসতে হতো। এলাকার মুরব্বীরা যখন দেখতো জুয়া খেলছে, সবাই মুসল্লিরা মিলে তাদেরকে দৌড়াতো। কথা বলেন ঠিক কিনা? এখন তো বাজি সরাসরি জুয়া খেলা, হানা পরে মোবাইল কি ছক্কা খেলা হাত দে, হয়তো না ফুতিনে কি করার দে, হয়তো নয় একখানা করে ছক্কা খেলা হাত দে, লুডু খেলা হাত দে, অনে নাকি নয় লুডু খেলাত মারত দে, হরে মারত দে, লুডু খেলাত মারত দে। এই যে আপনি জুয়া খেলছেন, আপনি সাময়িকভাবে মনে করেন 10,000 টাকা লাভ পেয়েছেন, এটা আপনার জন্য হারাম নাকি হালাল? আরে কথা বলেন, হারাম নাকি হালাল? তো আপনাকে এই 10,000 টাকা নিয়ে আপনি কি খেয়ে এই পৃথিবীর জীবনে সারা জীবন থাকতে পারবেন? যুবক, এই যে 10,000 টাকা লাভ করেছেন অনলাইন জুয়া খেলে, অফলাইন জুয়া খেলে, এই টাকাগুলো পকেটে রেখে ঘুমিয়েছেন। সকালবেলা উঠে ওই টাকা থেকে নাস্তা করবেন, ওই টাকা খরচ করবেন, সেই গ্যারান্টি আছে যুবক? কথা বলেন, আছে? যদি না থাকে কেন জোয়াতে জড়িয়ে যাচ্ছেন? আজকে জোয়ার কারণে মা বাবার বাধ্য হচ্ছে। জোয়ার মধ্যে আড়াই মাথায় বেঠনি গিয়ে গই, মানে নাকি নয়? সগমুখে ফন্ন দেখে মারামারি, হানাহানি, ডাকাতি লিপ্ত গিয়ে গই। এই একগো জোয়ায় উগ্র পরিবার ধ্বংস করি ফেরে। জোয়া তারা গিয়ে বউয়ের সোনা এর টান দিয়ে, সোনা সেইন ধরে টান দিয়ে, মানে নাকি নয়? ইতার মাথা হারাফ গিয়ে 100 আরাত দে, যত আরাত তত উগ্র হয়ে যাবে, তত মেজাজ খারাপ হয়ে যাবে। কেন ভাই মাই এতবার আরেক দেখিল্লা পয়সা নাই ঘরে, তাইরে বউয়ের হামফুল ধরে টান দিয়ে জামে বউ বাজে গিয়ে গই, বাজ্যা নাকি ন বাজে, কত অশান্তি। বউ নাই, মা বাপের দড়ি টানাটানি করার টি আল্লাহ, অনে নাকি নয়? এই যে অশান্তি, এগুলো যদি দূর করতে চান, যে রাসূল পাকের আদর্শের দিকে আমাদেরকে ফিরে আসার প্রয়োজন আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটুকু আমল করার তৌফিক দান করুন। হুজুরকে বসিয়ে রেখে অনেক আলোচনা করছি, আসলে এটা অনেক বেয়াদবি হয়ে গেছে। আমি হুজুরের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুকু আলোচনা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। রাসূল পাকের আদর্শ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে সুন্দর শান্তিময় জীবন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।